অবতার পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে বেদের একটা মন্ত্র একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, দ্য রিয়ালিটি ইজ দ্য সেম বাট ইট ইজ এক্সপ্রেস ভেরিয়াস ওয়ে, ভেরিয়াস টাইপ অ্যান্ড ভেরিয়াস মাইন্ডে। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, ঈশ্বর এক এবং অনন্ত রূপে তাকে প্রকাশ করা যায়। এবং সে বিষয়ে আমি কয়েকটা মন্ত্রপাঠ ঠাকুরমা স্বামীজিকে উদ্দেশ্য করে বলতে চাই। আমাদের গীতায় বলা আছে, কর্মের নিবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে আমাদের অধিকার, ফলে আমাদের কোনো অধিকার নেই। ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন, যদা যদা এ ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, হে অর্জুন, ভারতবর্ষের যখন ধর্মের গ্লানি আসবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের দেবত্ব স্তর থেকে পশুর স্তরে নেমে যাবে, তখন তাকে জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক বাঁচাবার জন্যে অবতার পুরুষগণ আসবে। তাই আমরা প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত ভাষা অনুযায়ী প্রত্যেকটা অবতার পুরুষকে মানি। এবং আমাদের বৈদিক মন্ত্রের প্রথম যে মন্ত্রটি আমরা উচ্চারণ করি, সে মন্ত্রটি হল ওম অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময় ওম শান্তি শান্তি শান্তি। ওম lead us from unreal to real, lead us from darkness to light, lead us from death to immortality. ওম পিস পিস পিস। সকল মানুষ সমান, তাকে বিভিন্ন ভাষাতে বিভিন্নভাবে দেখা যায়। এবং আমরা জানি ঈশ্বরের কাছে সমস্ত খারাপ থেকে ভালো সব কিছুই নির্ভর করে। ঈশ্বর একটা প্রদীপ স্বরূপ, আলোর মতো, যেখানে কেউ ভাগবত পাঠ করতে পারে, কেউ বাইবেল, কেউ গীতা, কেউ ত্রিপিটক, আবার কেউ বইও জাল নোট করতে পারে। অর্থাৎ ঈশ্বর সবার কাছে এক। তাই আমরা বৈদিক মন্ত্রে আমরা সকলের উদ্দেশ্যে সর্বশক্তিমান ঈশ্বরকে, শব্দ ব্রহ্ম ওঙ্কারকে প্রতিস্থাপন করার মাধ্যমে আমরা মন্ত্রগুলিকে প্রতিষ্ঠা করি। সেখানে আমরা যে মন্ত্রটি উচ্চারণ করি, ওম সর্বেষাং স্বস্তির ভবতু, ওম সর্বেষাং শান্তির ভবতু, ওম সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্তু সুখিনু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ পাপনুয়া। এইভাবে আমি ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র উচ্চারণ করতে চাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমস্তে জ্যোতিরায়ায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ শুভ স্বরূপায় স্বামী নেতা হারিণে। আমরা এখানে দেখেছি যে আমরা যে মন্ত্রগুলি উচ্চারণ করি সেগুলি চণ্ডীর মন্ত্র হতে পারে। আমাদের শব্দ ব্রহ্মকে বারবার রিসাইটের মাধ্যমে, যেমনভাবে আমরা দেখতে পাই বর্তমান যুগে, বিজ্ঞানের যুগেও কোনো একটা মিসাইলকে তার দিক পরিবর্তন করে দেওয়া হয়। তাই মা বলেছেন যে 1000 বার ঈশ্বরকে ডাকলে, লক্ষ লক্ষ বার জপ তপ করলে কর্মফল কিছুটা কমে যায়। অর্থাৎ যেখানে ফাল চলত সেখানে ছুঁচ ফুটবে। তাই মন্ত্র উচ্চারণ আমাদের একান্তই দরকার বলে আমিও মনে করি। আমরা বৈদিক মন্ত্রে গায়ত্রী মন্ত্র পাই, সেখানে বলা হয় ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সেখানে একটা কোনো নির্দিষ্ট ঈশ্বরকে নিয়ে বলা নাই, যে সর্বশক্তিমান সর্বপুষ্টি আমাদের মধ্যে সঞ্চালিত করছে সেই ঈশ্বর যেন আমাদের মধ্যে ধারণ ক্ষমতা, আমাদের মধ্যে ধীশক্তি, আমাদের মধ্যে আবেগের শক্তি প্রজ্বলিত করে, সেই উদ্দেশ্যে আমরা তাকে প্রণাম করি। আমরা এই মন্ত্র পাঠ করি
ওম ত্র্যম্বকম জয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষেমামৃতা। ওম। আমরা এই মন্ত্র পাঠ করি চণ্ডী থেকে। আমাদের মনে সাহসের দরকার হয়, মানুষের মনের শক্তিটাই হচ্ছে যথেষ্ট। সেই মনের শক্তিকে বাড়াবার জন্যে আমরা জানি ঈশ্বর ফল কর্মণ্যে বাধিকারাস্তে মা পরেশু কদাচন। ঈশ্বর ফল নির্ণয় আগে থেকেই করে রাখে, তবুও সে ফল যাতে আমাদের কষ্ট দুঃখগুলি লাঘব হয়, তার জন্যে আমরা জয় প্রদানকারী শক্তি স্বরূপিণী যা ঈশ্বর থেকে সৃষ্টি হয়, মায়া রাজ্যে যে শক্তিকে আমরা মানি, যেখানে ঈশ্বরকে বলা হয় অনন্ত, ঈশ্বরকে শেষ করা যায় না, অর্থাৎ সেই অনন্তের শক্তি মাতৃরূপে আমরা বলি জয়াতং বিজয়া চৈব সংগ্রামে জয় পদা মমাপি বিজয়ং দেহি বরদাতঞ্চ সাম্প্রতম। আমরা মাকে এই রূপে ডাকি। ওম সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ এটা আমাদের মত, যারা যে ধর্মের, যে বর্ণের, যে ভাষাতেই কথা বলুক, প্রত্যেকেই সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন রকমভাবে মেনেছে। যেমন বাইবেলে বলা হয় দ্য ওয়ার্ল্ড বিগিনস উইথ দ্য সাউন্ডস। আমরাও সেরকম সর্বব্রহ্ম মানি, আমরাও সেরকম শব্দব্রহ্ম মানি। আমরা ভাবি অ উ মো ম, অর্থাৎ ওম এই প্রত্যেকটা ভাইব্রেশনকে ধারণ করে রেখেছে। এবং আমরা দেখেছি আজকে পদার্থবিজ্ঞানেও আবিষ্কার হচ্ছে কোয়ান্টাম থিওরির মাধ্যমে যে সব কিছুরই একটা ভাইব্রেশন থাকে। তাই আমরা বলি সবার উপরে ঠাকুর বলেছেন ঈশ্বরই সত্য, বাকি সব ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। তাই ঈশ্বরকে আমাদের প্রত্যেককে মানা উচিত, ধারণ করা উচিত। এবং ঈশ্বর মানা মানে কোনো রকম বিরোধিতা নয়, কোনো রকম দ্বিচারিতা নয়। কারণ এপিজে আব্দুল কালামের একটা কোটেশন আমাকে খুব ভালো লাগে। এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ারে বলছে, when I pray I transcend our body, become a part of the cosmos which knows nothing difference between the caste, creed or religions. অর্থাৎ ধর্মের মধ্যে যেটুকু আলাদা কিছু আমরা খুঁজে পাই, এই সমস্ত আলাদা কিছু আমাদের নিজস্ব সংস্কার এবং মন থেকে তৈরি হয়, এবং মানুষ সেগুলিকে প্রতিফলিত করার চেষ্টা করে। যেমন আপনারা জানেন একটা ঘোড়া জলপূর্ণ করার সময়, ঘোড়া ভর্তির সময়ে জলের আওয়াজ হয়, কিন্তু ঘোড়াটি পূর্ণ হলে পরে কোনো আওয়াজ হয় না। আমি একটা সময় একজনকে বলেছিলাম কর্মকাণ্ডের বিষয়ে মানুষের মধ্যে যে বিরোধ দেখা যায়, সেখানে সে তার নিজস্ব কর্মকাণ্ড, আমি বৈষ্ণবের ছেলে, সেও বৈষ্ণবের, সে বলেছিল চৈতন্য রাখা প্রত্যেকের কর্তব্য, আমিও মানি কৃষ্ণস্তু বস্তু স্বয়ম্ভু। কিন্তু আমি তাকে বলেছিলাম আইনস্টাইন বলেছিল সত্য আপেক্ষিক, তার স্থায়িত্ব একটু বেশি। আমি বলেছিলাম জিনের যেভাবে পরিবর্তন ঘটছে, নীল চোখ থেকে পরিব্যক্তি অভিসারী বা অপসারী হওয়ার মাধ্যমে কালো চোখে পরিণত হচ্ছে, হয়তো এমন একটা সময় আসতে পারে যেখানে দেখা যাবে যে আমাদের চুলি আর গজায় না, তখন আমরা চৈতন্যটা কীভাবে রাখবো। তাই ধর্ম হলো পুরোপুরি বিজ্ঞান। এই বিজ্ঞানকে প্রত্যেকে তার যে সঠিক দিক সেটাকে মেনে চলাটাই ভালো, এবং কাউরের সঙ্গে বিভেদ না রাখাটাই উচিত বলে আমি মনে করি এবং কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য।